যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আরে বিয়া করলে অনেক সুবিধা আছে। আরে হ্যার বাপের কত সম্পত্তি দেখছ না? আরে বিয়া করলে মনে কর বউও পাইলি, আবার রাজত্ব পাইলি। হ্যার বাপের সব সম্পত্তি তখন তোর বাচ্চা তখন আমি ফিরি থাকুন ভাড়া দিব না। ওই ছেলের থেকে তো চোখে সরানো যায় না। আর জুলি তো ওর জন্য পাগল হয়ে গেছে। ও তো পারলে মজনু ভাইরে ছাইরা ওরে যায় ধরে। মিমের আম্মা আমার কাছে কমপ্লেইন করে গেল যে ওদের বাসার কাজের বুয়া নাকি ছাদে আসতে পারে না, কারণ ছোকা ভাই বুয়ার দিকে খারাপ নজরে তাকায় যখন বুয়া কাপড় নাড়ে। আমি না বুঝি না, আমি না আসলেই বুঝি না যে একটা মানুষ মানে এতগুলো কমপ্লেন নিয়ে আছে, তারপরেও সেই মানুষটা স্টিল কিভাবে এই বাসাতে আছে। আমার বুকটা কিরম কাকা করতেছে। ও খালা গো, আমার বুকটা তো ঠান্ডা হয়েছে। বাংলা সিনেমার শেষ দৃশ্য দেখতাছি। নুরজাহান, একটা কথা মাথায় রাখবা, এই বৌদি দুনিয়ার অপমান সহ্য করে আসে খালি তোমার লেখে, কারণ সে তোমারে ভালোবাসে। এই কথা সরাসরি সে কইতে পারে না। একটা ভদ্র ছেলে, নরম ছেলে, মাটির ছেলে, আমি কয়ে দিলাম, একটা ফাঁক পাইলাম, কামে লাগাই দিলাম। মিস্টার বদি সাহেব, আপনাকে বলে রাখি, এই ধরনের কোনো চিন্তা ভাবনা যদি মাথায় থাকে তাহলে সেটা মাথা থেকে ঝেড়ে একদম ফেলে দেন। আমার সাথে আপনার কোনো দিনও কোনো কিছু হবে না, ওকে? আমি আব্বাকে পরামর্শ দিছি যে একটা উকিলের সাথে কথা বলতে, তারপর আপনাদের নামে প্রতারণার মামলা করতে। 20,000 টাকাকে কিভাবে তারা 2 লাখ টাকা বানায়, কি মজা, কি আরাম, তাই না? মামলা করবা? মামলাটা একটু তাড়াতাড়ি করো। মামলাটা যতদিন চলবে মানে শেষ না হবে ততদিন পর্যন্ত এই বাসায় আমরা থাকতে পারবো। কিভাবে থাকতে পারবো জানো? আইনগতভাবেই থাকতে পারবো। বৌদি, তুই তো ওভার ট্যালেন্ট পোলারে, এই আইন তো আমি জানতাম না। আসলেই তো মামলা যতদিন চলবো ততদিন আমরা এনে থাকুম, ভাড়া দেওয়ান লাগবো না। আরে কি মজা। বৌদি, একটু আইন ঘাটাঘাটি করে দেখতো। আমি একটা প্ল্যান করছি, আমরাও একটা প্রতারণার মামলা দিব। 2 মামলির কেসাকেসিতে 5 বছর কেটে যাবো, বিনা পয়সায় থাকুম। বিনা পয়সায় থাকবা না, দরকার হইলে গুন্ডা ভাড়া করে মাইরে আমি তোদেরকে আমার বাড়ি থেকে বের করব। তোমরা না এই নূরজাহানকে চিনো না। চিনি চিনি, খুব ভালো করে চিনি। শোনো, তোমার একটা কথা বলি। আমার বন্ধু খোকা যেটা বলছে এটা কিন্তু তুমি খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখো। আমি যদি সত্যি সত্যি সিনেমায় চলে যাই আর চান্স পেয়ে যাই, আর তখন যদি কোনো নায়িকার সাথে আমার প্রেম হয়ে যায়, তখন কিন্তু তুমি আমাকে চাইলেও আর পাবা না। আমি বুঝলাম না, পায়া যাই মানে? আমার বন্ধু সিনেমায় চান্স পাইবই। প্রতি ছবিতে নেব 2 কোটি, বছরে 3টা ছবি করব, 6 কোটি। 6 কোটি টাকা আমগো হাতের মধ্যে আয় পড়তেছে, আর হ্যাঁ করতেছে 2 লাখ টাকার হিসাব। বৌদি, আমি তো কষ্টে মেরে যেতেছি। আগের থেকে তুই কিছু কইস না। শোন, তুই যাস নাকি? আরে বুঝস না, একটা প্রেম প্রেম ভাব চলতেছে। তুই এই জায়গায় তাড়াতাড়ি কি কর, ব্যাক কল যা। ওরা যে প্রেমের কথা কইতাছস, এটা তুমি বুঝি নাই, আনতাছো করি নাই। আর প্রেমের কথা কইলে এত দূরে কে, আরো কাছে আয়। আসি, আসসালামু আলাইকুম। যা, তুই গেলে তো কাছে যাবই। আমার মনে হইতেছে এই খোকাকে একটা বটি নিয়ে আসি, বটি এনে তারপর জবাই করি, খালি জবাই। জবাই তো তুমি আমাকে অনেক আগেই করে ফেলেছো। মানে আমি তো এখন মরা মানুষ, কিচ্ছু শুনি না। তুমি যা বলো তাই ভাল লাগে। খালা, কি পড়ালেখা শুরু করছো নাকি? অঙ্ক করতেছো? আরে হিসাব পত্র। খালা, তোমার কাছে একটা জরুরি কাজে আইছি, আমার একটু হেল্প করতে হইব, করবা? হ্যাঁ,
সুমন না তুই সব কি কইতাছস? তুই হইছস এই এলাকার বড় লোকের পোলা, 1 নম্বরের মাস্তান, বিরাট সাদাবাজ। তুই হইছস আমার কাছে কাজ করে দিতে। হ্যাঁ, আমি তোর কি কাজ করে দিব? তোর কথার কোনো অর্থই তো আমি বুঝবার পারতাছি না। অর্থ তুমি বুঝতেছো না, তোমারে বুঝাই কইতেছি। তোমার মালটা আমার প্রয়োজন, মালটা কই? সুমন্যা, তুই আমার জুতাটা দেখছস? অক করে করলাম জুতা এক গাল লাল হইয়া লায়াম। হ্যাঁ, তুই আমার বাগনিরে মাল কোস, অঙ্ক করে পিস্তলটা বাইর করে তোর খুন করবাম। আরে খালা, তোমার ভাগ্নিরে আমি মাল কইতে যাবো কোন দুঃখে? মাল মানে তো পিস্তল। কে তুমি ওই দিন কইছিলা না, রেই মালটা বাইর কর, ভুলে গেছো? খালা, তোমার মালটা আমার একদিনের জন্য লাগবো, আমার একটু ভাড়া দাও, আমি অনেক টাকা দেবো। সুমন রে, আমার কাছে টুডা নাই গা, এর লাগি তো তোর কাছে গেছিলাম টুডার লাইগা। তুই তো আমার টুডা দিলে না। আমি যদি টুডা পাই, তে প্রথম কোন করবাম ওই জুলমতালি রে, আর দ্বিতীয় কোনটা করবাম কুকারে। 2টা কোন কইরা জেলো যায়মকা, বাইশ জীবন জেলো সুহে কাটাই দিয়া। আরে জুদমোর কাকা তো ভালো লোক, খোকবাই তো ভালো, তুমি একবারে খুন করতে চাইতেছো কি লেগা? ওরা তোমার কি ক্ষতি করছে? বিরাট ক্ষতি করছে। তোর তো কোন যেত না। হ্যাঁ, তুইও কইলাম 1 নম্বরের শয়তান। হ্যাঁ, তোরা তো আমি এই কথা কই এই বিপদে পড়লাম রে। তুই তো গিয়ে মনে অঙ্ক হেরার এই কথা কই দিবি নাকি? তুমি একটু বিপদে পড়ো নে, ওরা যদি তোমার লগে অন্যায় করে তুমি তো একবারে শাস্তি দিবা। এখন মালটা দাও। মালটা দিয়ে তুই কি করবে রে? একজনে ফালাই দেবো, 1 ঘন্টার মামলা, জামু আর আমো, তারপর তোমার মাল তোমারে দিয়ে দেবো। ওই মেয়ে, তুমি তো আমার বিপদে ফেলাই দিছো, আমার মান সম্মান সব আসমানে নিয়ে গেছো। আমি তোমার মিম সম্বন্ধে কি কইছি আর তুমি মিমরে কি বুঝাইছো? মিম আর মিমের মা তো আমার আক্রমণ করতেই ছিল। একদম উচিত কাজ করছে। আপনারা যে মারে না, এটা আপনার 7 কপালের ভাগ্য। দুনিয়ার খারাপ মানুষ আপনি। খারাপ মানুষ যদি হইতাম তাহলে এতক্ষণ তুমি আমার সামনে মাথা উঁচা করে হাঁটতে পারতা না, আমার আস্তানায় থাকতা। আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তোমার হুমকি ধামকি কিছুই দেই নাই। এই যে এখন আপনি কি বললেন এটা? আপনি আমাকে আস্তানায় নিয়ে যেতেন না? এই এত সাহস আপনি কই পান? হ্যাঁ, বুড়া বেড়া বুড়া ভাম একটা। এই আপনি আমার পিছে লাগছেন কেন বলেন তো? তোমারে আমার ভাল লাগছে তাই আমি তোমার পিছনে লাগছি। আমি ব্যাচেলর লাইফ লিড করতেছি, আমি একজন অনারেবল পাত্র, তোমারে আমি বিয়ার প্রস্তাব দিতেই পারি, মানা না মানা তোমার ব্যাপার। আপনি যদি জোয়ান ছেলে হইতেন না, আমি না আপনাকে এখন মারতাম। আমি বুঝলাম না নুরি আপার বাসায় এমন একটা বদমাইশ পুরুষ থাকে কিভাবে। এই আমি আজকেই নুরি আপার বাসায় যাবো, আপনি দাঁড়ান। যাও, তোমার নুরি আপারে কও, শোনো তোমারে খবর দেই, তোমার নুরি আপা আমার বন্ধু বৌদির প্রেমে অন্ধ। কয়দিন পরে হ্যাঁ বিয়ে হইব, বুঝছো? তখন হ্যাঁ আমার বিরুদ্ধে কিছু কইব, কিছু করতে পারবো? নুরি আপা না কইলে নাই, আমি আপনার মায়ের খাওয়াবো হচ্ছে এই মিমের আম্মারে দিয়া। মিমের আম্মা তো আগেই আপনারা মারতে চাইছিল, শুধু মিমের জন্য পারে নাই। এই আপনি কি বলেন? মিমের আম্মা অবৈধ ব্যবসা করে। এত পার্লার বাংলাদেশে, এত বিউটি পার্লার, সবগুলোই কি অবৈধ ব্যবসা চলে? ভন্ড বেড়া। জুলি, তুমি মিমের বান্ধবী, তাই এতক্ষণ তোমার লগে সম্মান দিয়ে কথা কইতেছিলাম, কিন্তু তুমি যে বাড়াবাড়ি শুরু করছো তাতে কিন্তু মনে হয় আর সম্মান দিয়ে কথা কইতে পারবো না। আমার মুখে কিন্তু বাজে কথা এসে পড়বো, আমি আমার মুখে কন্ট্রোল করতে পারুম না। আমাকে যদি আপনার মুখ দিয়ে আপনি আরেকটা বাজে কথা বলছেন, আমি সাথে সাথে চিৎকার করব। চিৎকার করে মানুষ জড়ো করবে, আর ওই মানুষ এসে আপনার দিবে পিটানি, একদম গণপিটানি খাওয়াবো। আপনার কথাবার্তার কিন্তু মাত্রা ছাড়াই যাইতেছে একদম। আমার কথা ভালো না লাগবে তুমি যাও গা, আমি কথা কই তুমিও কথা কও, আমার লগে তালে তালে কথা কও। খালি কথা কইতেছো না, আমার মান সম্মানে আঘাত আনতেছো। তুমি জানো আমি কাটা, আমি জমিদারের পোলা, আমার মান সম্মান সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। আরে আসছে আমার জমিদারের পোলা, এত বড় লোক হইলে ওই ফুলমতি খালার ভাতের বিল দিতে পারেন না কেন? হ্যাঁ, আসছে আবার বড় লোকে ভাব দেখাইতে। এই লজ্জা শরম নাই আপনার? লজ্জা শরম এত কম কেন? হ্যাঁ, ও এ বুড়ি বেটি তোমার কাছে কমপ্লেন করছে না? শোনো, ওই জায়গার হিসাব আলাদা। ওই বুড়ি বেটি আমারে লাভ করে, আমি ওরে লাভ করি না, এইটা ওর আফসোস। এর লেগে আমার নামে উল্টা পাল্টা কথা কয়, বদনাম করে, আমার ভাবমূর্তি নষ্ট করে দেয়। ওরে উনি বিরাট ভাবমূর্তির লোক। আপনি বাসায় যান, আপনি বাসায় যান, মিমের মায়েরে দিয়ে আপনার মায়ের খাওয়ানোর ব্যবস্থা আমি করতেছি। আরে মিমের মা, ওই মহিলা আমারে একটা কথা কওয়ানোর সাহস পাইবো না। একদিন আমার লগে তাফালিং করছিল, এমন শিক্ষা দিছি, ওন আমারে দেখলে মাথা নিচা করে সুর সুর করে ভাগে। খবর রাখো, ধরো তোমার লগে ফালতু কথা করে সময় নষ্ট করে লাভ নাই, আমি জায়গায় কাম আছে। কেমন ভণ্ড বেটা, তার মতো ভণ্ড আমি এই জীবনে দেখি নাই। খালি তো ভণ্ড না, ফালতু একটা।
সুমন্যা, আমি খুবই দুঃখিত। এই মালটা তো কাউরে দাঁত দেওয়ানোর লেগে দিছে না, ভাই আমার এইটা দিছে আমার নিজের প্রোটেক্ট করার লেগে, বুঝছস? কেউ যদি আমার উপরে জুলুম করতে চায় তা আমি একটা ডাইরেক্ট গুলি করতে পারবাম। গুলি আমার একটা আছে, তোরে তো আমি কইছিলাম ফার্স্টটা টুডা দিতে, তুই তো আমার দিলে না। আরে খালা, এবার কইছি আমি 5টা টোটা কিনুম, টোটা কিনা 4টা তোমারে দিয়ে দেবো, একটা আমি রাখো, হইছে? মালটা দিয়ে দাও। কোনো দরকার নাই, তুমি অঙ্কা যাও। আমার মালের ভিতরে একটা লুট করা আছে, এই একটা দিয়ে যে আমি কারে গুলি হরবাম কখনো বুঝলাম পারতেছি না, চিন্তার মধ্যে আছে। শুন, আমার গেলাম এখন টুডা ধরার, তুই আমার সামনেতে যা, আর তা নইলে একটা যে লুট করা আছে তোরই করলাম গুলি হরবাম, যা করতেছি। খালা, আমি তোমার ছেলের মতো, তুমি আমার বুকে গুলি চালাইতে চাও? কথাটা শুই না, খুব কষ্ট পাইলাম। আরে কালি কালি তো আর গুলি হরতাম না, তুই যদি আমার লগে বেইমানি করস তো লক করে ডাইরেক্ট অ্যাকশনে যায় আমরা। আমি তোমার সাথে বেইমানি করুম না, তুমি আমারে মানিক ভাইয়ের সাথে একটু পরিচয় করাই দাও। আগে কথা দিতাম পারতাম না, আগে বাইরের লগে কথা কই পরে। আচ্ছা, তুই যে এলাকার মধ্যে মাস্তানি করস, তোর লগে পিস্তল নাই গিয়া? আছে, কিন্তু আসল না, নকল পিস্তল দিয়া মানুষের ডর লাগায়। আমার নকল পিস্তল দেখলে অনেকে কাপড় নষ্ট করে ফেলায়। এই তুই তো একটা জালিমান রে, হ্যাঁ? তুই নল পিস্তলে মাইসেরে ভয় দেখাস? শুন, আমি কইলাম তোর চেয়ে বড় রংবাজ, আমার নাম করাম ভুলেও কারো কাছে প্রকাশ করবি না, তাইলে কইলাম তোর কবর আছে। তুমি পাগল হইছো? তুমি তো আমার আপন লোক, তোমার নাম আমি কি লেগে বাইরে প্রকাশ করু? কালা, মানিক বাইরে কইয়া আমার এই শিলটা দেওয়ার একটু ব্যবস্থা করিয়া দিবা। সেটা পরে দেখা যাইব। যদি সুডুকা অপরাধ করস তাহলে মাপ পাইবে, কিন্তু বড় যদি অন্যায় করস তাইলে তখন কিন্তু আমি তোর বিপক্ষে চলে যাই। আমরা তুমি যদি শাস্তি দিতে চাও দিবা, কোনো অসুবিধা নাই। খালা, আমিও আসি। সাবধানে তাহিস, তোর ফিজে কলম শত্রু আছে। খালা, তুমি আসো না, শত্রু ধরে আমি ডরাই নাকি? গেলাম। একটা মাত্র টুডা আছে, এটা যে কার কপালে জুটবো। নূরজাহান, এই গাধার কথায় কিন্তু তুমি মাইন্ড করো না। বয়স বেশি তো, এখনো বিয়ে শাদী করতে পারে নাই, মানে অন্য কারো প্রেমের সম্পর্ক দেখলে ও খুব জ্বলে আর কি, ওর পছন্দ খুব খারাপ তো, ওর কথা মাইন্ড করো না। হ্যাঁ, ও গাধা না, গাধা হচ্ছে বদি তুমি। মানে যে কিনা একটা মেয়ের পছন্দ অপছন্দ না জেনে ইচ্ছা মতো আবল তাবল যা মনে আসে তাই বলে যাচ্ছ। আমি কিন্তু এতদিন অনেক সহ্য করছি, বুঝছো? এখন কিন্তু আর সহ্য করতে পারবো না। কথায় কথায় তুমি শুধু আমাকে অপমান করো। হ্যাঁ, এই পদিকে এত সস্তা পোলা, হ্যাঁ, শুধুমাত্র একটা মেয়ের কথাবার্তা অত্যাচার সবকিছু আমি সহ্য করতেছি শুধু তার দিকে তাকায়া, কিন্তু আর সহ্য করবো না। সহ্য করবে না তো কি করবা? হ্যাঁ, আমার গায়ে হাত তুলবা, আমাকে মারবা, মারো। গার্লফ্রেন্ড খারাপ হইলে মাঝে মাঝে মারা লাগে, বুঝছো? মাইরা তারপর সোজা করা লাগে, তারপর ওই প্রত্যেক দিনে জ্ঞান জ্ঞান ভালো লাগে না। এই, তুমি কি নিজের নায়িকা মনে করো? তুমি কোন দেশের নায়িকা? হ্যাঁ, আমার মতন এরকম একটা হ্যান্ডসাম ছেলের তুমি এত অপমান করতেছো। কালকে থেকে যদি আমার বিরুদ্ধে কোন রকমের কোন আজে বাজে কথা তুমি বলো, কি করবো জানো? একদম উঠাই নিয়ে বিয়ে করে ফেলাবো। তোমার বাবা আমার কি বলবে? আমার সামনে তোমাদের এলাকায়, ঠিক আছে, কেউ দাঁড়ানোর মতন কোনো প্লেয়ার নাই। কোনো প্লেয়ার আমার প্রয়োজন হয় না, এই নূরজাহান না একাই যথেষ্ট। দাঁড়াও, তোমারে আমার বডি থেরাপি দিতে হবে। বডি নিয়ে এলে কি আমি কি ভয় পাই নাকি? যা নিয়ে দেখি বডি নিয়ে তুই কি করতে পারস? হ্যাঁ, একটা ইয়ং ছেলেরে তুই কথায় কথায় অপমান করস। আমি কি তোর বাপেরটা কাই না পড়ি যে তোর কথা আমার শুনতে হইব? আমরা ভাড়া দিয়ে থাকি, ঠিক আছে, তারপরে কেন তোর মতন এরকম একটা থার্ড ক্লাস মেয়ের চোখ রাঙানি আমার দেখতে হইব? আরেকদিন যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু বলো, বাবার সাথে তর্ক করো, একটা থাপ্পড় দিব, ঠিক আছে, কানামুক্তি গরম বানায় ফেলাম। ইয়া আল্লাহ, এই কাকে আমার বাপ ভাড়া দিছে? এটা জলজ্যান্ত একটা গুন্ডা, আমাকে মারার হুমকি দেয়। আব্বা, আব্বা দেখো তুমি কাকে ভাড়া দিছো যে তোমার মেয়েকে তোমার বাড়িতে মারার হুমকি দেখো। এই শোনো শোনো শোনো, এই বাপের ডাইকা মিথ্যা মিথ্যা কথা বানায় বলার কোনো দরকার নাই। তোমার বাপও কিন্তু এরকম, তোমার বাপ যেমন একটা বাটপার, তুমিও সেরকম একটা বাটপার। হাই, বাটপার মানে কি বলতে চাও তুমি? আমার বাসায় থেকে আমার বাপকে বাটপার বলতেছো? হ্যাঁ, আমার বাপ তোমার সাথে কি বেইমানি করছে? আমি কি বেইমানি করছি? তুমি কি বেইমানি করছো সেটা পরে বলতেছি। তোমার বাপ আমার সাথে কি বেইমানি করছে সেটার একটা চিত্র আমি এখন উপস্থাপন করি। তোমার আব্বা তোমার চাচা ভাই যখন বিদেশ গেল, এই সৌদি না কুয়েত আমার মনে নাই, সেখানে কিছু টাকা দিছিল না? তোমার চাচা ভাই বিদেশ যাওয়ার পরে তোমার আব্বা কি করছে? হ্যাঁ,
এই যে নতুন বিল্ডিংটা উঠাইছো, এটা কি পুরা জমিটা তোমাদের? তোমার তো অর্ধেক, আর অর্ধেক হলো তোমার চাচাতো ভাইদের। তোমার আব্বা জালিয়াতি কইরা 2 নাম্বার কাগজ কইরা পুরা জমিটা তার নামে লিখে নিছে। এইবার তুমি বলো, তোমার আব্বা কি ভালো মানুষ? এই কথা তুমি কিভাবে জানলা? এই কথা তার 2-1 বন্ধু বান্ধব আমার সাথে যোগাযোগ করছে। আমিও অনেক চেষ্টা করতেছি তার কিভাবে জামিনে ছাড়ানো যায়। শোনো, আমার চাচাতো ভাই আছে, এই কথাটা সত্য, কিন্তু তিনি এখন বাংলাদেশে আছে, এটা পুরোটাই মিথ্যা। আমার চাচা জেনে শুনে বুঝে আব্বার নামে ওই জমি লিখে দিয়েছে। এ ধরনের আলতু ফালতু কথা আমার সামনে বলবা না, ঠিক আছে? বদিউজ্জামান বদি আলতু ফালতু কথা বলে না, যদি সাহস থাকে প্রমাণ করে দেখাও। এই বিষয়ে আমি তোমার সাথে কোনো ধরনের কথা বলতে চাই না, এটা আমাদের সম্পূর্ণ পারিবারিক বিষয়। পারিবারিক বিষয়? ভাই ভাইরে জেলে দিছে, পারিবারিক বিষয় না? রিক্সাও না, একটা রিক্সা না। স্যার, এটা কিন্তু ঠিক না স্যার। আপনি আমাকে দেখেও সামনে দিয়ে কথা না বলে চলে যাচ্ছেন। আপনি সব ভুলে গেছেন আমি না আপনার প্রিয় স্টুডেন্ট ছিলাম। আসলে সরি, আমি না খেয়ালই করি নাই। খেয়াল করলে অবশ্যই তোমার সাথে কথা বলতাম, প্লিজ মাইন্ড করো না। হ্যাঁ, আমাকে খেয়াল করবেন কেন? এখন যদি এখানে মিম দাঁড়ায় থাকতো তাহলে তো ঠিকই দৌড়ে এসে কথা বলতেন। শুনেন স্যার, স্যার হয়ে কিন্তু এসব করা একদম ঠিক না। আপনি 2টা স্টুডেন্টকে 2 চোখে দেখতেছেন। আমি কি কোনো দিক দিয়ে মিমের চেয়ে কম সুন্দরী? জুলি, স্ট্রেঞ্জ, তুমি সামান্য বিষয়ে এত কথা কেন বলছো? দেখো, আমি মিমকে কখনোই অন্য চোখে দেখি না। আমার কাছে মিমও যেমন, তুমিও তেমন। মিম তো বলে অন্য কথা। আমি তো শুনলাম যে মিম বলতে নাকি আপনি পাগল। মিম যদি আপনাকে একটা কল দেয় আপনি নাকি ছাত্র পড়ানো বাদ দিয়ে ওর কাছে ছুটে আসেন। জুলি, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার এই টিচার কখনোই মেয়েদের পাত্তা দেয় না, আর মিম ফোন দিলে আমি স্টুডেন্ট পড়ানো বাদ দিয়ে চলে আসবো? ইম্পসিবল, হতেই পারে না। এই শোনো, তুমি আর কখনো এইসব কথাবার্তা আমাকে বলবা না। আচ্ছা বলবো না স্যার। এত রাগ করতেছেন কেন? স্যার, আপনার কিন্তু বিয়ের বয়স পার হয়ে যাইতেছে। এই যে টাকার পিছনে ঘুরে কেন নিজের জীবনটাকে বিপদে ফেলতেছেন? আমার না আপনার জন্য অনেক মায়া হয়, বিশ্বাস করেন। সেটা ঠিক আছে, আমি কিন্তু সবসময় বিয়ের প্রস্তুতি নিয়েই রাখি। ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার পরিবারের লোকজন আমার জন্য মেয়ে দেখছে, মেয়ে পছন্দ হলেই বিয়ে করে ফেলবো। সেটা আজকেও করতে পারি। আমি যতটুকু শুনলাম আপনার ফ্যামিলি শুধু আপনিই ঢাকাতে থাকেন, কিন্তু আপনার কথা শুনে মনে হইতেছে আপনি গ্রামে বিয়ে করবেন। আপনার কি শহরের মেয়ে পছন্দ না? আচ্ছা জুলি, আমি কি একবারও বলেছি যে শহরের মেয়ে আমার পছন্দ না? হ্যাঁ, গ্রামের মেয়ে যদি শিক্ষিত হয় তাহলে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। ও, মানে শিক্ষিত হলেই চলবে, মানে সুন্দরী হওয়া লাগবে না? এই জুলি, এই বোকার মতো কথা বলছো কেন? হ্যাঁ, মানুষ সুন্দরের পূজারী। প্রত্যেকটা ছেলেই চায় তার বউ সুন্দর হোক। এখন সুন্দরের সাথে যদি শিক্ষিত হয়, এটা প্লাস পয়েন্ট না? স্যার, এমন রেগে রেগে কথা বলতেছেন কেন? আপনি কি বাই এনি চান্স আমাকে এখনো আপনার স্টুডেন্ট মনে করতেছেন? সময় কিন্তু অনেক চলে গেছে স্যার। আমি এখন আর আপনার স্টুডেন্ট নাই। আপনি চাইলে আমাকে আপনার ফ্রেন্ড মনে করতে পারেন। জুলি, তুমি কিন্তু ভারী দুষ্টু হয়ে গেছো। তুমি এমনভাবে আমার সাথে কথা বলছো যে কেউ কথা শুনে মনে হবে কি তোমার সাথে আমি প্রেম করছি। তো প্রেম করলে দোষের কি আছে এখানে? আপনি তো এখনো বিয়ে করেন নাই। আমি আপনাকে পাত্র হিসেবে চাইতেই পারি, এখানে তো দোষের কিছু নাই। স্যার, এখনো কিন্তু সময় আছে। আপনি আমার কথার একদম স্পষ্ট ভাষায় উত্তর দিবেন, একদম এড়িয়ে যাবেন না, কিন্তু ইগনোর করবেন না। না না, আমি ইগনোর করছি না। তুমি একটা বিষয় আমার মাথায় দিলে আমি একটু চিন্তা ভাবনা করি। আমি তো আর হুটহাট করে কথা বলতে পারি না, তাই না? স্যার, প্রেম ভালোবাসা কিন্তু হুটহাট করেই হয়। এই মিটিং সেটিং বসে কথাবার্তা বলে কিন্তু প্রেম ভালোবাসা হয় না। শুনেন স্যার, এই প্রেম ভালোবাসার দিক দিয়ে কিন্তু আমি আপনার থেকে অনেক এগিয়ে আছি। তা অবশ্যই তুমি ঠিক বলছো। আসলে এই বিষয়টাতে আমি খুবই অজ্ঞ। এই তুমি কিন্তু আমার মাথার মধ্যে একটা ঘুম ধরাই দিলা, আমাকে ভাবতে হবে। ঠিক আছে, আপনি ভাবেন, ভেবে উত্তরটা জানায়েন। আচ্ছা ঠিক আছে। আমার নাম্বার আছে না আপনার কাছে? হ্যাঁ আছে, নাম্বার তো আছেই। ঠিক আছে, তাহলে ফোন দিয়ে জানাই দিয়েন। ঠিক আছে, বাই। স্যার মনে হয় টোপটা গিলছে। আমি আপনাকে পাগল বানায় ছাড়বো স্যার। জান,
নূরজাহান কেমন আছো? একদম ভালো নাই সুমন ভাই, অনেক ঝামেলার মধ্যে আছি। কি কইতেছো? কি ঝামেলা আছো তুমি আমার কও, আমি দেখো এক নিমিষে তোমার ঝামেলা উড়াই দেবো। সুমন ভাই 22 তারিখে না আমার পরীক্ষা, এবার যেভাবেই হোক আমাকে পাশ করতে হবে। আপনি একটু কষ্ট করে আমার পরীক্ষাটা দিয়ে দিবেন। নূরজাহান তুমি কি পাগল হয়ে গেছো? তোমার পরীক্ষা আমি কেমনে দেবো? তুমি যদি চাও তাহলে তোমার লাগে আমি সাজেশন জোগাড় করে দিতে পারি। সাজেশনের জন্য আমার আপনাকে কি দরকার? সাজেশনের জন্য তো আমার স্যার মাসুম স্যারই আছে, উনি তো আমাকে দিতে পারে। ও তুমি তো আবার মাসুম স্যারের কাছে প্রাইভেট পড়ো, মন দিয়ে পড়ালেখা করো। কাকা কই? কাকারে তো দেখতেছি না। আপনার কাকা বাসাতেই আছে, ডাক দিব? না না, দরকার কি, তোমার সাথে গল্প করি। তোমার সাথে গল্প করতে তো আমার ভালো লাগে। তুমি তো আমার ফোন টোন দাও না, খুব দুঃখ পাই। আমার মতো সোনার টুকরা পোলা হাতের কাছে রাইখা কার হাত ধইরা তুমি যাইবা, এই চিন্তা করে আমার ঘুমায় না। চিন্তা করে তো এখন কোনো লাভ নেই। লাভ আছে বলেন? আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য তো আপনি মুখ ফুটে একটা কথাও বলেন নাই। এখানে তো আমার কোনো দোষ নাই। আপনাকে বিয়ে করলে তো আমারই সুবিধা ছিল, এলাকার মধ্যে থাকতে পারতাম। সকালে বাপের বাড়ি, বিকালবেলা শ্বশুর বাড়ি। আরে কি কথা শুনেলা, মুখের ভিতরে তো উইত করে উঠলো। আমি লন্ডনে মায়ার পিছনে ঘুরা জীবনটা কয়লা কয়লা করে দিলাম, অথচ সুচিত্রা সেনের মতো সুন্দরী মায়া কাছে বয়ে অফার দিলাম না। এমন সময় অফার করলাম যখন তার বিয়ে ঠিক হয়ে গেল। এখন তো খালি ফুপাই ফুপাই কাঁদতে ইচ্ছা করতেছে। আসলে কি সুমন ভাই, এখন তো কাইন্ডে কোনো লাভ হবে না। আপনাকে আমি একটা পরামর্শ দিই, আপনার এখন একটা টার্গেট হবে আমার থেকে সুন্দরী একটা মেয়ের সাথে প্রেম করে সেই মেয়েকে বিয়ে করে ফেলা। আরে তোমার থেকে সুন্দরী মেয়ে কই পামু? লন্ডনে একটা কন্যা আছে, কিন্তু এ তো আমার পাত্তাও দেয় না।